আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে আমাদের দেশে বিশেষ করে ঢাকায় খুবই যানজট এবং অনেক কর্মঘণ্টা খরচ হয়। এই জন্য আমাদের এই ঢাকা শহর কেন্দ্রিক 6টা মেট্রো রেলের হয়েছে। তো একটা প্রায় সম্পূর্ণ হয়েছে মতিঝিল পর্যন্ত, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত প্রায় কাজের অগ্রগতি খুব ভালোই হয়েছে। অধীর আগ্রহে চালুর অপেক্ষা। মেট্রো রেল মতিঝিল কমলাপুর অংশ কাজের সার্বিক অগ্রগতি 72.9%। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত পূর্ণাঙ্গ চালু হওয়া শুধু একটি প্রকল্পের সমাপ্তি নয়, বরং এটি ঢাকার নাগরিক জীবনে একটি বড় পরিবর্তনের সূচনা করবে। নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। রাজধানী ঢাকার যানজট, দূষণ ও সময় অপচয়ের দীর্ঘদিনের সমস্যার সমাধানের যে কয়েকটি বৃহৎ অবকাঠামো প্রকল্প নেওয়া হয় তার মধ্যে মেট্রো রেল অন্যতম। এটা অবশ্য ঠিকই প্রিয় দর্শক, মেট্রো রেলটা খুবই স্বচ্ছন্দে মানুষ আইতে যাইতে পারে, খুব সময় কম লাগে। ইতিমধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়, নগরবাসীর যাতায়াতে এসেছে স্বস্তি। তবে বহুল প্রতীক্ষিত মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশ চালু হলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় যুক্ত হবে নতুন মাত্রা। মতিঝিল কমলাপুর অংশ চালু হলে এই সুবিধা আরও বিস্তৃত হবে। মেট্রো রেল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গণপরিবহন ব্যবস্থা, যা একসঙ্গে বিপুল সংখ্যক যাত্রী পরিবহন করতে সক্ষম। ফলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে এবং সড়কের উপর চাপ কমবে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরী ও সংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসাবে 6টি মেট্রো রেল লাইনের সমন্বয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTLCL এর আওতায় একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্ত সময়বদ্ধ পরিকল্পনা 2030 সাল গ্রহণ করা হয়। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত 21.26 কিলোমিটার দীর্ঘ MRT-6 এর নির্মাণ কাজ লক্ষ্যমাত্রা অর্জনে পুরোদমে এগিয়ে চলছে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর হতে মতিঝিল পর্যন্ত অংশের বড় বাস্তব অগ্রগতি 99.60%। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের পূর্ত কাজের অগ্রগতি 72.9%। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার ভায়াডাক্ট ও একটি স্টেশন নির্মাণ। MRT লাইন 6 মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত করার কাজ পুরোদমে এগিয়ে চলছে। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বেলায়েত হোসেন ইনকিলাবকে বলেন, আমি প্রতিদিন কমলাপুর বাসা থেকে আগারগাঁও অফিসে যাতায়াত করি। আগে যানজটে কখনো কখনো 1 ঘন্টার বেশি সময় লাগতো। মেট্রো রেল চালু হলে এই সময় অনেক কমে আসে। এখন মতিঝিল থেকে আগারগাঁও অফিসে যাই, কিন্তু মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চালু হলে আগারগাঁও থেকে সরাসরি বাসায় ফিরতে পারব। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুয়েট প্রফেসর ডক্টর হামিদুজ্জামান ইনকিলাবকে বলেন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। মেট্রো রেল শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি একটি জীবনধারার পরিবর্তন। প্রিয় দর্শক, এটা একেবারে খুবই সত্য কথা। আমি মনে করি একদম একেবারে সিঙ্গাপুরের মতো কিংবা আরও যে বিভিন্ন শহর আছে, এরকম একেবারে পুরান ঢাকা থেকে শুরু করে বর্তমান সরকার যে আছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি একটা জনবান্ধব দেশবান্ধব প্রধানমন্ত্রী বলে এখন পর্যন্ত ওনার কাজকর্মে বোঝা যাচ্ছে। ওনার কাছে পুরো আকুল আবেদন যে এরকম ঢাকা একেবারে জালের মতো মেট্রো রেল ছড়াই দেন এবং আস্তে আস্তে অন্যান্য যেমন চট্টগ্রাম আছে আর অন্যান্য যে খুলনা রাজশাহী আছে, এগুলাতে আস্তে আস্তে
করে ফেললে আমাদের দেশে মানুষ যেন যানজটে না বসে থাকে। যানজটে বসে থাকলে দেশের আরো ক্ষতি হবে। তো প্রিয় দর্শক, আমি তো আর বিশেষজ্ঞ না, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।